আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোল্ডেন বাস্কেট প্রেজেন্ট পবিত্র মাহে রমজানের ডাক এর অনুষ্ঠানে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন কথা বলবো গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের সিয়ামের বিধান কি হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে গর্ভবতী অথবা দুগ্ধদানকারী নারী যদি রোজা রাখতে চায়, এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে গর্ভের যেই সন্তান, সেই সন্তানের যদি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে অথবা সন্তানকে দুধ পান করাতে গিয়ে দুধের সংকট দেখা যায়, যার কারণে নবজাতক শিশুকে কষ্টের মধ্যে পড়তে হয়, এমন কোনো আশঙ্কা যদি দেখা যায়, তাহলে ওই ব্যক্তির জন্য রোজা না রেখে পরবর্তী সময়ে রোজা আদায় করার সুযোগ রয়েছে। সম্মানিত উপস্থিতি, অনেক সময় দেখা যায় অনেক মা 1 মাস রোজা চলে যাচ্ছে, পরবর্তীতে রোজা আদায় করা হবে কি হবে না, নানান রকম আশঙ্কার কারণে গর্ভে সন্তান থাকার পরেও অথবা নবজাতক সন্তান থাকার পরেও জোরপূর্বকভাবে নিজের উপরে একরকম জুলুম করে রোজা রাখার চেষ্টা করে, যার কারণে অনেক সময় গর্ভের সন্তান পানি শূন্যতার কারণে, রক্ত শূন্যতার কারণে অথবা নবজাতক সন্তান দুধের সংকটের কারণে অনেক সময় নানান প্রকার ক্ষতির সম্মুখীন হয়। এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যেহেতু পরবর্তীতে আমার রোজা আদায় করার সুযোগ রয়েছে, কাজা আদায় করার সুযোগ রয়েছে, বিশেষ করে শীতের দিনে দিনটা ছোট হয়, ঠান্ডার দিন হওয়ার কারণে রোজা রাখা আমাদের জন্য অনেক সময় সুবিধাজনক হয়। এজন্য তাদের জন্য বিধান হলো ওই সময় পেটের বাচ্চাকে কষ্ট না দিয়ে, ঝুঁকির মধ্যে না ফেলে অথবা নবজাতক সন্তানকে দুধের কষ্ট না দিয়ে পরবর্তীতে রোজা আদায় করা। যদি এক্ষেত্রে বিষয়টি এমনই হয়, শারীরিক অবস্থা ভালো হয় ওই নারীর, তাহলে রোজা রাখতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে এই রোজা রাখার ক্ষেত্রে ইফতারি এবং সেহরির সময়ে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা এবং বিভিন্ন ফলের রস, শরবত জাতীয় এগুলো বেশি করে খাওয়া, যাতে করে নবজাতক সন্তান সারাদিন মা রোজা রাখার পরেও তার বুকের দুধটা ঠিকমতো পায়, অথবা পেটে যেই সন্তানটা আছে সন্তানটা পানি শূন্যতায় কষ্টের মধ্যে না পড়ে, ঝুঁকির মধ্যে পড়ে না যায়, এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে আরও 2টা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যদি গর্ভবতী নারী অথবা দুগ্ধদানকারী নারী যদি রোজা রাখতেও চায়, শারীরিক অবস্থা যদি ভালো হয় আর যদি রোজা রাখতে চায়, তাহলে সেক্ষেত্রে ইফতার এবং সেহরির সময়ে পর্যাপ্ত পরিমাণ পানি এবং যেই খাবারগুলো শুকনো খাবার না খেয়ে বিশেষ করে ঝোল জাতীয় খাবার, এগুলো খাওয়া এবং বেশি বেশি করে শরবত, ফলের রস এগুলো খাওয়া। আর যদি সম্ভব না হয় তাহলে পরবর্তী সময় এটাকে কাজা করে দিবে। যদি অবস্থা এমন হয়, কন্ডিশন যদি এমন হয়, শরীরের কন্ডিশন এমন হয় যে রোজা রাখা সম্ভব না বা পরবর্তী সময়ে রোজা আদায় করা সম্ভব না, একেবারে রোগা পাতলা এমন হয়, তাহলে সেই নারীর ক্ষেত্রে প্রত্যেকটা রোজার জন্য ফিদিয়া আদায় করবে। আমরা ফিদিয়া সম্পর্কে ইতিপূর্বেও আলোচনা করেছি। প্রত্যেকটা রোজার জন্য সদকাতুল ফিতরের সমপরিমাণ অর্থ অথবা খাদ্য কোনো ফকির মিসকিনকে দান করে দিবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যারা এই সমস্যার সম্মুখীন হব, অনেকে আমরা জানতে চাই, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন, আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। ইসলাম আমাদের জন্য সব কিছুকে সহজ করেছে। ইসলাম কোনো কঠিন বিষয় নাই। ইসলাম কোনো কিছুকে বান্দার উপরে চাপিয়ে দেয় না। লক্ষ্য রাখতে হবে, যদি কোনো ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য যে ওয়েগুলো রয়েছে, অর্থাৎ পরবর্তী সময়ে রোজাগুলো আদায় করে দেওয়া অথবা রোজার ফিদিয়া আদায় করা, ইসলামের যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলো সামনে রেখে আমরা রোজাগুলো আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানার এবং বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।